আমি আপনাদের দেখাবো ঝড়ের দিন কিভাবে গাছগুলো মানে বাতাসে অনেকটাই ভেঙে যায়। দেখতে পাচ্ছেন কি পরিমাণ বাতাস উঠেছে আমাদের এই বাংলাদেশে। দেখুন ভাই, দেখুন সারা বাংলাদেশে বাতাসের জোয়ার বয়ে যাচ্ছে গা। ও ও অসাধারণ, অসাধারণ দেখার মতো একটা দৃশ্য ছিল ভাই। দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশে কি পরিমাণ ঝড় বয়ে যাচ্ছে রে বাবা। প্রকৃতি আজকে নিজের হাতে খেলাধুলা করতেছে। আর এই প্রকৃতির হাতে থেকে আমি আপনাদের যেমনটি দেখাচ্ছিলাম, আজকে বাংলাদেশে একবার সর্বনিম্ন তাপমাত্রা সেলসিয়াস বয়ে যাচ্ছে। সবচেয়ে ভালো লাগছে ওই একটা মেঘের দৃশ্য। দেখেন ভাই, দেখেন আমার তো ভাই বাতাস বাতাস রে বাবা, এত পরিমাণ বাতাস উঠেছে রে আল্লাহ। যে পরিমাণ বাতাস বয়ে যাচ্ছে তাতে কি বলবো আপনাদের। ওই দেখুন একটা ব্যাগ বিল্ডিং এর উপরে চলে যাচ্ছে। ওই দেখুন ওই যে টিন ঘর ভেসে চলে যাচ্ছে। এই মাত্র আপনাদের দেখাইলাম। ওই দেখুন নইলে কি আকাশ দিয়ে ভেসে যাচ্ছে। এই যে আপনারা দেখুন না কি বড় বড় জিনিস আকাশ দিয়ে ভেসে যাচ্ছে। কিরিয়াম নুখুটিচ্ছে সব। সর্বোচ্চ শক্তিতে নিয়ে যাবে। আসলে ভাই আজকে দেখার মতো জিনিস ছিল। আর পরিচয় সব করতে আমি আপনাদের আরো কিছু ভিডিও দেখাবো। আজকে শুকনা বাতাসের কিছু চিত্র, যদিও সকালবেলা শুরু হয়েছে। আজকে দেখুন আকাশের কি পরিস্থিতি, মুহূর্তের মধ্যে অন্ধকার হয়ে গেল গা। মাশাআল্লাহ, আসমান নিজের হাতে খেলেছে। এত সুন্দর আসমানের এত সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন। আরে আম ঘুরছে রে বাবা। ওইটা কি গাছটা পড়ছে? হ্যাঁ, এতগুলো আম পড়ছে। ভাই আম দেখতে পাচ্ছেন বাতাস কাকে বলে। ভাই বাতাস মনে হয় আমাকে নিয়ে যাবে গা, এত পরিমাণ বাতাস। আসলে কি কেমন গা বাতাসের শক্তি আজকে দেখলাম, বাতাসের দ্বিগুণ শক্তি। যদিও বিশেষ করে দেখাবো মেঘের দৃশ্যগুলো। মেঘ আপন মনে খেলা করতেছে। সর্বশেষ যেটা, সেটা হলো রহমতের পানি। আকাশ থেকে রহমতের পানি পড়া ধরছে। বৃষ্টি নেমে গেছে। বৃষ্টি হচ্ছে রহমত। প্রথমে বাতাস দিয়ে দুনিয়াটাকে বালি বালি করে দিল, আর বৃষ্টি দিয়ে দুনিয়াটাকে